হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই সখী কুকস। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করব প্রোটিনে ভরপুর রাজমা মশলা রেসিপি। এটি আপনারা খুব সহজেই বাড়িতে বানিয়ে ফেলতে পারেন, আর ভাত, রুটি ও পরোটার সঙ্গে একেবারে পারফেক্ট একটি রেসিপি। আশা রাখি আমার এই রেসিপিটা আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। ভালো লাগলে একটি লাইক ও অন্যদেরকে শেয়ার করার অনুরোধ রইল। আর যেসব পুরনো বন্ধুরা আমার সাথে আছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তাহলে আসুন বন্ধুরা, দেখে নিন এই রেসিপিটা আমি কীভাবে বানিয়েছি। সবার প্রথম আমি 2 কাপ রাজমা বেশ 3-4 বার জল বদলে বদলে ধুয়ে নিয়েছিলাম, আর ধুয়ে সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। এই দেখুন, সকালে বেশ ভালো মতো ফুলে গেছে রাজমাগুলো। এবার আমি অন্যদিকে একটা কুকারের মধ্যে রাজমাগুলো ছেঁকে ছেঁকে দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দিলাম 2 থেকে 3 কাপ জল। জলটা এমন দিতে হবে যাতে রাজমাটা জলের মধ্যে ডুবে থাকে। আর দিয়ে দেবো 1/2 টিস্পুন নুন। এবার কুকারের ঢাকাটা বন্ধ করে আমি অন্যদিকে গ্যাসের চুলাটা অন করে দিলাম, দিয়ে মিডিয়াম ফ্লেমে আমি 2 থেকে 3টে সিটি দিয়ে দেব। এখানে 3টে সিটি দেওয়ার পর আমি কুকারটাকে নামিয়ে নিলাম, নামিয়ে ঠান্ডা করে নেব। ঠান্ডা করার পর এই দেখুন আমি রাজমাগুলো ঢেলে দিলাম একটা পাত্রের মধ্যে। এই দেখুন কেমন সেদ্ধ হয়েছে, বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, কিন্তু রাজমাগুলো একেবারে গলে যায়নি বা ভেঙে যায়নি। রাজমাগুলো বেশ গোটা গোটা আছে আর ভেতর থেকে খুবই সফট। এই দেখুন বেশ ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। অন্যদিকে আমি একটা মিক্সি জারের মধ্যে নিয়ে নেব একটা মিডিয়াম সাইজের টমেটো, 2টো কাঁচা লঙ্কা, কিছুটা আদার টুকরো, 1/2 টিস্পুন গোটা জিরে আর 1/2 টিস্পুন ধনে, আর কিছুটা জল দিয়ে দিলাম। দিয়ে বেশ আমি মিহি করে পেস্ট করে নেব। আমি এখানে বেশ ভালো করে পেস্ট করে নিয়েছি। দেখুন, অন্যদিকে রান্নাটা শুরু করি। তার জন্য কড়াইটা গরম করে 2 চামচ মতো সরষের তেল দিয়ে দিলাম। এবার তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে আমি কিছু গোটা মশলা দিয়ে দেব। তার মধ্যে আছে একটা তেজপাতা, একটা বড় এলাচ, 1 টুকরো দালচিনি আর 4টে লবঙ্গ। তেলের মধ্যে দিয়ে দিলাম, দিয়ে বেশ নাড়াচাড়া করে আমি লাল লাল করে একটু ভেজে নেব। গোটা মশলাগুলো বেশ আমি লাল লাল করে ভেজে নিয়েছি। এবার অন্যদিকে আমি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি কুচি করে কেটে রেখেছিলাম, সেটা এই তেলের মধ্যে দিয়ে দিলাম। আর দিয়ে দেবো 1/2 টিস্পুন মতো গ্রেট করে রাখা রসুন। আমি আদাটা টমেটোর সঙ্গে পেস্ট করে নিয়েছিলাম, সেই জন্য এখানে আর আদা দিলাম না। এবার এই রসুন আর পেঁয়াজটা আমি মিডিয়াম ফ্লেমে লাল লাল করে একটু ভেজে নেব। এই দেখুন পেঁয়াজ আর রসুনটা আমি বেশ লাল লাল করে ভেজে নিয়েছি। এবার যে টমেটো, কাঁচা লঙ্কা, আদা, জিরে আর ধনেটা পেস্ট করেছিলাম সেটা আমি দিয়ে দিলাম এর মধ্যে। এবার পেঁয়াজের সঙ্গে বেশ ভালো করে আমি মিশিয়ে নিলাম। আমার এখানে মেশানো হয়ে গেছে। এবার আমি দিয়ে দেবো একে একে মশলাগুলো। আমি এখানে নিয়েছি 1/2 টিস্পুন হলুদ গুঁড়ো, 1/2 টিস্পুন ঝাল লঙ্কা গুঁড়ো। ঝালটা আপনারা আপনাদের পছন্দ অনুযায়ী দিয়ে দেবেন। আর রঙের জন্য দিয়ে দিলাম 1/2 টিস্পুন কাশ্মীরি লাল লঙ্কা আর 1/2 টিস্পুন নুন। দিয়ে এবারে এই সমস্ত মশলাটা আমি ভালো করে কষিয়ে নেব। এই মশলাটা বেশ ভালো করে মিশিয়ে নিলাম। এবার আমি এর মধ্যে 2 চামচ মতো জল দিয়ে দিলাম। জলটা দিয়েও বেশ ভালো করে মিশিয়ে নেব। ভালো করে মিশিয়ে নিয়েছি। এবার আমি এই মশলাটাকে ঢাকা দিয়ে 2 মিনিট মতো মিডিয়াম ফ্লেমে কষতে দেব। 2 মিনিট পর ফিরে এলাম। এই দেখুন বন্ধুরা, বেশ মশলাটা ভালো মতো কষে গেছে আর মশলা থেকে তেলও ছেড়ে গেছে, মানে বেশ মশলাটা ভালো মতো কষানো হয়ে গেছে। এবার আমি আর একবার ভালো করে নাড়াচাড়া করে দিলাম। এবার আমি এর মধ্যে অ্যাড করে দেব যে সেদ্ধ করে রাখা রাজমাটা ছিল সেটা আমি অ্যাড করে দিলাম। এবার বেশ ভালো করে আমি মিশিয়ে নিলাম। আমার এই রেসিপিটি যদি আপনাদের এতটুকুনি ভালো লেগে থাকে তাহলে বন্ধুরা অবশ্যই একটি লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন, আর সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বাটনটিকেও অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। এই দেখুন রাজমাটা বেশ ফুটে গেছে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা কিছু ধনে পাতা আর 1/2 টিস্পুন গরম মশলা।
ধনেপাতা আর গরম মশলাটা দিয়ে আমি বেশ ভালো করে আর একবার মিশিয়ে নেব। আমি এখানে বেশ ভালো করে মিশিয়ে নিলাম। তাহলে বন্ধুরা আমার এখানেই তৈরি হয়ে গেল রাজমা মশলা। এই দেখুন কত সুন্দর হয়েছে। আপনারা ভাত, রুটি ও পরোটার সঙ্গে সার্ভ করতে পারেন, খেতে কিন্তু অসাধারণ লাগে। এবার আমি গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে একটা পাত্রের মধ্যে সার্ভ করে নেব। আপনারাও এইভাবে বাড়িতে বানাবেন, আপনাদের পরিবারের নিশ্চয়ই ভালো লাগবে। আর আমার এই রেসিপিটি আপনাদের কেমন লাগলো অবশ্যই একটা কমেন্ট করতে ভুলবেন না। ভালো লাগলে লাইক করবেন, অন্যদেরকে শেয়ার করবেন। আর এই ধরনের নতুন নতুন রেসিপি আমার চ্যানেলে দেখতে হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশান বাটনটিকেও অন করে দেবেন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করলে সবার প্রথম আপনাদের কাছে পৌঁছে যায়। আবার ফিরে আসবো আরেকটি অন্য নতুন রেসিপির সাথে। ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।